উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণায় জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় তিনি বলেন, উচ্চশিক্ষার পরও অনেকে দক্ষতার অভাবে বেকার থাকেন। উচ্চশিক্ষাকে সময় উপযোগী করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান ও মেধা ভিত্তিক সমাজ গঠন করতে চায় তার সরকার। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের রিপোর্টে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর। প্রধানমন্ত্রী বলেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি গবেষণা না করলে বর্তমান বিশ্বে টিকে থাকা কঠিন, তাই গবেষণায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে, এটাই স্বাভাবিক। তবে আমি যতটুকু জানি, ব্রিটেন সহ বিশ্বের অনেক দেশই যারা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, তাদের অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকেন। এই জন্যই অনেকে বলে থাকেন, শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর অ্যালামনাইরা হলো তার মেরুদণ্ড। অনেকে উচ্চশিক্ষা নিয়েও দক্ষতার অভাবে বেকার থাকেন মন্তব্য করে সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে সরকারের নানা পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময় উপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করার এই কার্যক্রম শুরু করার উদ্যোগ সরকার নিচ্ছে, যার ফলে আমরা মনে করি শিক্ষার্থীগণ পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি হাতে কলমে শিক্ষা লাভ করে শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। জ্ঞান ও মেধা ভিত্তিক সমাজ গঠন করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান সরকার প্রধান। তবে তথ্য প্রযুক্তির ভিড়ে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত। মেধাবী তরুণদের সুযোগ করে দিলে তারাও বিশ্ব দরবারে জায়গা করে নেবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। বর্তমানে জ্ঞান চর্চা কেবল একটি নির্দিষ্ট বিষয় আবদ্ধ নয়, বরং আমরা দেখি ডাটা সায়েন্স সাথে বায়োলজি বা ইঞ্জিনিয়ারিং এর সাথে হয়তো সমাজ বিজ্ঞান এর একটা বন্ধন রয়েছে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।